মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই। সকাল সকাল সব কাজ সেরে আমি রোজই একটু এই জলটা খেয়ে থাকি। এই জিরের জলটা খেলে গলাটাও একটু আরাম লাগে, আর তাছাড়া অ্যাসিডিটির প্রবলেমটাও অনেকটাই কমে যায়। তো রাতে যেহেতু এসি টুকটাক চালানোই হয়, তো সকালে না গলাটা আমার যেহেতু 12 মাসই ঠান্ডা লেগে থাকে, এটা খেলে আমার গলাটাও বেশ আরামও পাই আমি। ব্রেকফাস্টে আজকে বিশেষ কিছু করব না, ভাবছি অল্প একটু মাখানা ফ্রাই করে নেব ঘি দিয়ে, আর দুধ দিয়ে সেটাই খেয়ে নেব। সোনু বলছো আজকে অফিসে যাবে, তো ওকে দুধ মুড়ি দিলেই বলছে হয়ে যাবে, তোকে দুধ মুড়ি দিয়ে দেবো। আর আমার দুধ মুড়িটা না খেতে অতটা ভালো লাগে না, মুড়ি আমি ওই চপ ফপ দিয়েই খেতে পারি। তো যাই হোক, আমি একটু মাখানা খেয়ে নেব দুধ দিয়ে, আর ওকে মুড়ি দিয়ে দেবো। অফিসে যাবে বলছে, তো রান্নাবান্নাও তাড়াতাড়ি করতে হবে, কারণ ও বলেছে আজকে লাঞ্চ করেই যাবে, লাঞ্চে আর ফিরবে না। তো আমার মাখানা এখানে একটু জ্বলে গেছে। যাই হোক, দুধ দিয়ে এটা খেয়ে নিই, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিই একটু, আর তারপরে স্নানে যাবো ভাবলাম। আজকে আগেই ব্রেকফাস্ট করে নিলাম, খুব খিদে পেয়েছিল অ্যাকচুয়ালি। কাল রাতে নুডলস খেয়ে শুয়েছিলাম, তো আর অল্প করেই করা হয়েছিল, তো খিদে পেয়ে গেছে খুব, বুঝলে। তো ওই জন্য সকালে একটু হালকা ব্রেকফাস্ট করি, আর তারপরে দেখছি যে 11টা নাগাদ কিছু খাওয়া যায় কিনা। দুপুরের লাঞ্চে আজকে ডিমের ঝোল করব। সকালে আর সোনু বাজারে গেল না, ওর ব্যাক টু ব্যাক মিটিংও ছিল, বলছে অফিসেও যাবে, তো এখনও বুঝতে পারছি না ও কী করে উঠবে বা কিছু। তো যাই হোক, ফ্রিজে ডিম ছিল, ডিমটা সবসময় স্টকেই থাকে, তো ভাবছি আজকে একটু আলু দিয়ে ডিমের ঝোল করে নিই, বেশি গ্রেভি করব না। তো ওই জন্যই আলুটা আগে ভেজে নিচ্ছি, এরপরে দেখি এর সাথে যদি পারি সামান্য ভাজা ভাজবো। আজ অবশ্য কুমড়ো ফুল আছে, ভেবেছিলাম কুমড়ো ফুলের বড়া করব, বাট তারপরে ভাবলাম না, এত লেট হয়ে যাবে কুমড়ো ফুলের বড়া করতে করতে, আর তারা আছে। তো দেখি কুমড়ো ফুলটা দিয়ে কি করা যায়, তার আগে ডিমের ঝোলটা রেডি করে নিই। তাড়াহুড়োর সময় কুমড়ো ফুলটা কখনো এভাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে দেখবে, গরম ভাতে ডালের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। এটা অবশ্য আমি আগে কখনো খাইনি, বিয়ের আগে মা সবসময় চালের গুঁড়ো বা বেসন দিয়ে কুমড়ো ফুলের বড়াই করতো, গরম গরম ওটা খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এটাও কিন্তু কম ভালো লাগে না। আমি বিয়ের পরেই এটা ভুবনেশ্বরে গিয়ে, মানে শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম খাই। তো ওখানে অনেক কুমড়ো ফুল থাকে, বুঝলে, অত কুমড়ো ফুল দিয়ে বড়া করতে করতে প্রায় 5-6 ঘন্টা লেগে যাবে, তাই জন্য অত লোকের জন্য এভাবেই ভেজে দেওয়া হয়। অবশ্য শাশুড়ির থেকেই রান্নাটা শেখা। আর এটা অবশ্য ভাজার সময় না গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রাখতে হয়, কারণ কুমড়ো ফুল দিয়ে বেশ খানিকটা জল বেরোয়। তো যাই হোক, কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে এটা খুব ভালো লাগে। তোমরা যারা এখনও পর্যন্ত কুমড়ো ফুল এভাবে ভেজে পেঁয়াজ আলু দিয়ে খাওনি কাঁচা লঙ্কা দিয়ে, তারা একবার নিশ্চয়ই ট্রাই করো। গরম ভাতের সাথে কথা দিচ্ছি তোমাদের মুখে নিশ্চয়ই লেগে থাকবে এই রেসিপিটা। তো আজকের রান্না এই কুমড়ো ফুল ভাজা, তার সাথে ডিমের ঝোল আর ভাত।
ভাতটা আমার আগেই হয়ে গেছে। আগেই বলেছি গোবিন্দভোগের চাল অত লেট হয় না, তো ভাত করতে আমার ঝামেলা হয় না, বেশি টাইম লাগে না। বাকি ভাজা ভুজি তরকারি করতেই যেটুকু টাইম লাগে। রান্না ঠান্না কমপ্লিট হয়ে গেছে, বিশেষ কিছু করিনি। তো যাই হোক, বাট মাথাটা না এত ধরেছে সারা দিন, এই যে ঘ্যার ঘ্যার এই বিল্ডিং হচ্ছে যে আওয়াজ, আমি আর নিতে পারছি না। সোনু প্রথমে বলছিল অফিস যাবে, এখন বলছে যাবে না, আওয়াজটা একটু কমুক। তো এখন বলছে আর অফিসে যাবে না, আর লাঞ্চটা করলেই আমি ঘুমোবো। ওর একটা মিটিং চলছে, কারণ কাল রাতে আমারও একটু বেশি কাজ ছিল, খুব লেটে শুয়েছি, সকালে আবার উঠতে হয়েছে। ও ফার্স্ট বলেছিল যে চলে যাবে, তো অফিস যাবে, তো আমি তাড়াহুড়ো করে সব কাজ করছিলাম, বাট এখন বলছে যাবে না। তো লাঞ্চটা করেই একটু ঘুমোবো ভাবছি। লাঞ্চ করে উঠলাম, খুব খিদে পেয়েছিল সত্যি কথা। শরীরটা যেহেতু ভালো নেই, তাই মানে ভাবছিলাম যে কতক্ষণে লাঞ্চটা সেরে ঘুমোবো। আর এই যারা কাজ করছিল তারাও বোধহয় লাঞ্চে গেছে, এখন একটু আওয়াজটা কম, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর সোনু আজকে সত্যিই যাবে না আর অফিসে, বললো কালকেই যাবে একেবারে। আর আমি এখন একটু রেস্ট নেব, আর তারপরে ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘুম থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, তো ভাবলাম ফ্রিজে আতা আছে, ডালিম আছে, কিছু একটা খাই। তো আতা খেতে যেহেতু ভালোবাসি, আমি এটা না বুঝেই আগে ভেঙে দিলাম, বাট আতাটা না মানে পাকিনি এখনও, আর 1-1.5 দিন লাগবে মনে হচ্ছে। তো যাই হোক, এটা আবারও রেখে দিই, কাল মেবি পেকে যাবে। ভাবলাম আতাটা খাবো, বাট আতাটা কাঁচাই ছিল, মানে পাকিনি এখনও ঠিকঠাক, তো তাই আবার রেখে দিলাম যে যাতে পেকে যায়, কালকে মেবি পেকে যাবে এই টাইমে। তো দেখা যাক, বাট আমার আতা খেতে সত্যি খুব ভালোবাসি আমি, বাট খুব ভালো লাগে আমার, বাট হলো না, কালকে খাবো। চলো তোমাদের বাইরেটা একটু দেখাই। কাজ এখন থেমেছে, ওরাও বোধহয় রেস্ট নিচ্ছে, আমি তো বেশ ঘুমিয়ে নিয়েছি আজকে। দেখো আকাশটা কতটা পরিষ্কার, আজকে বেশ ঝলমলে রোদও দিয়েছিল। আর যেহেতু সামনে বিল্ডিং হচ্ছে, তো গাছপালা সব এদের কেটে দিয়েছে, তো বাকি ফিল্ডটাও এখন পুরো ভালো মতো দেখা যায়। আর এখন যেহেতু কাজটা বন্ধ রেখেছে ওরা, আওয়াজটাও নেই, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই সামনে দেখো ফিল্ডটা দেখা যাচ্ছে, এই গাছটা অবশ্য স্কুলের গাছ, তাই কাটেনি। বাকি এই খালি জায়গাটায় দেখো লরি আছে, এই জায়গাটায় ওদের একটা বিল্ডিং হবে। এত আওয়াজ আসে না, বিশ্বাস করো মাথাটা ধরে যায়, তার উপরে এই সিমেন্ট বালি ধুলো উড়ে, উফ যাচ্ছেতেই অবস্থা, কি আর বলি। গতকাল সোনু ডোসা এনেছিল, যেটা কিনা খুবই খারাপ ছিল, বলছিলামই বাইরের খাওয়া এমনিতেই খাবো না ঠিক করেছি, তাও এনেছিল, শরীরটা ভালো ছিল না বলে। তো যাই হোক, খারাপ ছিল, তো ভেবেছি যে কাল একটু ডোসা বানাবো, মশলা ডোসা, ওর যখন খাওয়ার ইচ্ছেই হয়েছে। তো আমি কালকের জন্যই এখানে মেপে 1 কাপ চাল আর তার সাথে 1/2 কাপ উড়দ ডাল ভিজিয়ে রাখছি ভালো করে ধুয়ে। তো এটা কাল সকালে গ্রাইন্ডিং করে দিলে সন্ধেবেলা আরামসে ডোসা হয়ে যাবে, তো কাল রাতের টেনশনটাও আর থাকবে না। রাতের
ডিনারে ভাবছি একটু রুটি, তার সাথে পেঁয়াজকলি আলু ভাজা করব। পেঁয়াজকলি আলু ভাজাটা আমার রুটি বা পরোটার সাথেই বেশি ভালো লাগে। তাছাড়া কখনো স্যান্ডউইচ বা অন্য কিছু বানালে, স্যালাড বানালে আমি পেঁয়াজকলিটা ব্যবহার করে থাকি। বাট আজ অনেকটাই রয়েছে, ভাবছি একটু সর্ষে তেলে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজকলি আলুটাকে ভেজে নেব। রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে। বাট আজকে আর পরোটা নয়, আমি রুটিই বানাবো। এই রান্না করে উঠলাম, ভেবেছিলাম পরাঠা করব, বাট আর করলাম না, রুটিই করে দিলাম। তো খুব গরম লেগে গেছে, একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, যদিও আমার বারণ, বাট খুব গরম লাগছে কেন জানি না। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। এই ছিল আজকের রান্নাবান্না কাজবাজ। তো এবার আমার মিটিং স্টার্ট হবে, তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ফ্রম মাই বৈষমী।